আল্লাহ রসুল থেকে কি আপনি বেশি ব্যস্ত? হ্যাঁ, রসুল থেকে আপনার বেশি জিম্মাদারি। এই যে এক আশেকের রসুল আছে, বিশ্ববিখ্যাত আশেকের রসুল, দাঁড়ান দাঁড়ান, আশেকের রসুল কাকে বলে, কিও কয় প্রকার, লেকিন জীবনে একবার ইতিকাফ করে নাই। আল্লাহ রাসূল জীবনে কখনো ইতিকাফ ছাড়ে নাই। সবাই বলে আলহামদুলিল্লাহ বলেন। শুধু আশেকের রাসূল ছিল না, আশেকের রাসূলের লিডার ছিল। আচ্ছা, এত বড় আশেকের রাসূল ইতিকাফ করলো না কা? আচ্ছা, সিদ্দিক আকবর আশেকের রাসূল ছিলেন না ছিলেন না? ইতিকাফ কয়বার ছাড়ছে? হযরত ওমর ছিলেন না ছিলেন না? ইতিকাফ কয়বার ছাড়ছে? এরকম সারা দুনিয়াতে যারা, বাংলাদেশে যারা আশেকের রাসূল দাবি করে আর ইতিকাফ করে না, এটা কিসের আশেকের রাসূল বলেন? ভুয়া ভুয়া। হযরত নানুপুরি রহমতুল্লাহ দরবারে আলহামদুলিল্লাহ আমরা 40 দিন থাকার সৌভাগ্য হয়েছে। শাবানের 20 তারিখে ঢুকছি আর চাঁদ উঠছে আর বের হয়েছি। যখন আমরা বের হইতাম তখন মনে হইতো আমরা পৃথিবীর অন্য কোনো গ্রহে বাইরেছি না। এতদিন আমরা দুনিয়াতে ছিলাম না, এতদিন ছিলাম অন্য কিছুর জান্নাতের পেটে, এখন যেন আবার দুনিয়াতে বাইরেছি। কেমন জানি ঝাপসা ঝাপসা লাগতো। 40 দিন একটানা মসজিদের পরিবেশে, একই মসজিদে, একই জায়গায়। নিয়ত করেন না যাদের সুযোগ আছে, আগামী রমজান পর্যন্ত এই 8 দিনেও কি কারোর জানাজা দেশে হবে না? না, আমারটা হবে না, শুধু অন্যতরটা হবে। হ্যাঁ, এই রমজানের শেষ রমাদান হবে এরকম মানুষ পৃথিবীতে হবে না। হ্যাঁ, গতবার আমাদের সাথে ছিল, এবার নাই। হযরত মাওলানা আমাদের সাথে এক আলেমে দ্বীন হোমনার মাওলানা নুরুজ্জামান সাহেব আমাদের এই মসজিদে ইতিকাফ করছে, এই মসজিদে এই মিম্বারে বসে বয়ান করছে। কত 1 মাস আগে ইন্তেকাল হয়ে গেছে। এখানে বসে বয়ান করছে, 1 মাস আগে ইন্তেকাল হয়ে গেছে। গত ইতিকাফে কি তিনি বুঝছিলেন যেটা আমার জীবনের শেষ ইতিকাফ? আমার থেকে 5 বছরের বড় হবে হুজুর, আমাদের সাথে ইতিকাফ করছে। আমাদের কি ডাক্তার জানি, এই কোনাটার মধ্যে এই জায়গায় তার ছিট ছিল, ওনার ইন্তেকাল হয়ে গেছে। কি, উনি তো আমার থেকে বয়সে ছোট হবে, আর ওনার ইন্তেকাল হয়ে গেছে। কি ভাই, তো এই জন্য নিয়ত করেন রমজানের 30 দিন পারলে 30 দিন আল্লাহর ঘরে বসবেন, যে 30 দিন আমি 11 মাস আমি কাজ করছি, 1 মাস আমি কোনো কাজ করব না। হ্যাঁ, এভাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যদি মালাকুল মউত আসে, মালাকুল মউত তার আসল শুরুতে আসে আর আপনারে কয়, এই শোনো ঈদের পরের দিন কিন্তু আমি আসব, এলান দিয়ে গেলাম, এরপরেও ইতিকাফ করবে না, বলবে এটা মনে হয় ভুয়া, বলবে দূর, এটাও কি হয় দুনিয়াতে? এই গ্রামের একজন 19 তারিখে আমি ইতিকাফ করতে আসতেছি, আমি আসর নামাজে আসতেছি, আলম মিয়া, আমি যে আলম ভাই এবার কিন্তু ইতিকাফ করবেন। হুজুর একটু বেশি ব্যস্ত হুজুর, ঈদের 3 দিন পরে একটি শোক সংবাদ। সুস্থ সবল মানুষ, উনি কি ভাবছিল এই 10 দিন, উনি মনে করছে কি আরো কত 10 দিন জীবনে আসবে। সবার কাছে কিন্তু এটাই মনে হয়, সবার কাছে, কেউ কয় কেউ কয় না, এই আর কি। হ্যাঁ, প্রত্যেকে মনে করতেছেন দূর আরো 70 রমজান আইব। হ্যাঁ, জুলাই আগস্টে কত জওয়ান গেছে পৃথিবী থেকে, বাংলাদেশে কত জওয়ান গেছে পৃথিবী থেকে। ও পুলিশ তো আর যায় না, সেনাবাহিনী তো আর যায় না, বিডিআর তো আর যায় না, নেতা কর্মী তো আর যায় না। হ্যাঁ, এদের কি এই রমজান পাইছে নি এরা? হ্যাঁ, ও জুলাই আগস্ট আর জীবনে আর আসবে না তো বাংলাদেশে। করোনাও তো জীবনে বাংলাদেশে আসতো না, মাতে না, করোনাও তো জীবনে বাংলাদেশে আসবে না, কোনো হাদসা তো বাংলাদেশে আসবে না, এদেশে আর কোনো অ্যাক্সিডেন্ট জীবনে হবে না, কোনো ব্যবসায়ী আর মারা যাবে না, কোনো হুজুর আর মারা যাবে না এদেশে। তো যদি মারাই যায় তো ইতিকাফ করবে না কেন? আমি বুঝাতে পারলাম না, মনে হয় কিটা বুঝছেন বলেন, বলেন না কি বলছি বলেন।
না মারা যাবে না, তো যায় যদি তো এতেকাফ করবে না কেন? কথা কয় না। না মারা যাবে না, তো যায় যদি সে তারাবি খতমে তারাবি পড়বে না কেন? হ্যাঁ, মারা যাবে না, তো যায় যদি সে 3 খতম কোরআন শরীফ পড়বে না কেন বলেন? হ্যাঁ, যে মারা যাবে না লিখতে পারবে সে আর কিছুই করতে হবে না। যে বলবে আমি মারা যাব না বলেন, সে কিছুই করতে হবে না। আচ্ছা কোন আশায় বসে আছি একটু বলেন তো আমারে, আপনি কোন আশায়? আপনার মৌতের পরে আপনার বাড়ি আর আপনার গাড়ি আর আপনার দামি আর দামি ফ্ল্যাট আর দামি প্লট, আপনি মৌতের পরে কোথায় কি কি হবে বলেন? কি হবে বলেন? হ্যাঁ, আপনি কি আপনার জন্য কিছু সময় দিবেন না? হ্যাঁ, যে যেখানে পারেন রমজানের 30 দিন মসজিদে ঢুকে যান, বলেন ইনশাআল্লাহ, বলেন রমজানে উমরা। আল্লাহর নবী বলেন রমজানে একটা উমরা মানে আমি রাসূলের সাথে হজ করা। 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা। রাসূল যদি জীবিত থাকতেন আর এখন অফার দিতেন, যারা আমার সাথে হজ করবা, আমার সাথে জান্নাতে যাবা, অফারটা কেমন হইতো? তো রাসূল না কিয়ামত পর্যন্ত অফার দিয়ে গেছেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মাই, রাওয়াহুল বুখারী ও মুসলিম। আমার সাথে হজ, সুবহানাল্লাহ। আরেকজন জাহেল রমজানের আগে এই সব তোমরা করিয়েছে, রমজান আপনি তো চাইতো না। নিজেকে নিজে জিজ্ঞেস করেন, পরামর্শ তো করেন না মুরব্বীর সাথে, কথা বলেন। রমজানের আগে আর 15 দিনের ব্যবধান, এখানে নেকি কত, এখানে নেকি কত? ও টাকা বেশি, তো টাকা বেশি নেকি কত বেশি? আর বুঝেন না কথা, কি বলছি বলেন না? ও রমজান একটু কি বেশি, তো নেকি কত বেশি? বুঝে নাই কথা, বুঝে না। যদি কেউ এটা বুঝতো তো কিডনি বেচে যাইতে হতো, কিডনি বেচা। আর কেউ কিডনি বেচে যাওয়ার লাগে না। কি বলছি বলেন? কিডনি বেচে কি লাগে না? হজমটা কিডনি বেচে যাওয়া লাগে না, রক্ত বেচে যাওয়া লাগে না, দিলের এরাদা করলেই হয়। কি বলছি বলেন? এরপরে ইতিকাফ। আল্লাহ রসুল থেকে কি আপনি বেশি ব্যস্ত? হ্যাঁ, রসুল থেকে আপনার বেশি জিম্মাদারি। এই যে এক আশেকের রসুল আছে, বিশ্ববিখ্যাত আশেকের রসুল, দাঁড়ান দাঁড়ান। আশেকের রসুল কাকে বলে, কিও প্রকার, লেকিন জীবনে একবার ইতিকাফ করে নাই। আল্লাহ রাসূল জীবনে কখনো ইতিকাফ ছাড়ে নাই। সবাই বলে আলহামদুলিল্লাহ বলেন। শুধু আশেকের রাসূল ছিল না, আশেকের রাসূলের লিডার ছিল। আচ্ছা এত বড় আশেকের রাসূল ইতিকাফ করলো না কা? আচ্ছা সিদ্দিক আকবর আশেকের রাসূল ছিলেন না? তো ইতিকাফ কয়বার ছাড়ছে? হযরত ওমর ছিলেন না? ইতিকাফ কয়বার ছাড়ছে? এরকম সারা দুনিয়াতে যারা, বাংলাদেশে যারা আশেকের রাসূল দাবি করে আর ইতিকাফ করে না, এটা কিসের আশেকের রাসূল বলেন? ভুয়া। আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। তাহলে ইতিকাফ কি? ইশকে রাসূল। উমরা কি? ইশকে রাসূল। খতমে তারাবি কি? ইশকে রাসূল। জিকির কি? ইশকে রাসূল। সুবহানাল্লাহ। ও শুধু ইফতারের আইটেম হলো ইশকে রাসূল, অথচ রাসূল খেজুর আর পানির বাইরে কোনোদিন ইফতার করে নাই। এটা ইশকে রাসূল না। শুধু 70 পদের ইফতারি আইটেম, এটা হলো ইশকে রাসূল। রাসূল কি ছিলেন, আমি কি? রাসূল কি করছিলেন, আমি কি করছি? কি বলেন না? একটু বলেন না। হ্যাঁ, হযরত ওমরের সামনে রুটি, সিরকা, ঘি, এই 3টা একসাথে দিছিল। রুটি, সিরকা চিনেন তো?
সিরকা, সিরকা সিরকা, লবণ, পানি, লেবু ইত্যাদি। হ্যাঁ? ও ভিনেগার বলতে হবে, এই ভিনেগার।